নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি খাসির চর্বি দিয়ে ঘুগনি। তো চলুন কিভাবে এটা বানাতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। 300 গ্রাম মটর সেদ্ধ করে রেখেছি আগে থেকেই। মটরের মধ্যে লবণ আর অল্প হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। যেহেতু চর্বি থেকে তেল বেরোবে সেই জন্য অল্প তেল দিচ্ছি। ফোড়নে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, কয়েকটা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার কুচনো কয়েকটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুগুলোকেও অল্প ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদ। আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা হালকা কষে আসলে এর মধ্যে চর্বিগুলো দিয়ে দিচ্ছি। চর্বিটা দিয়ে আরো কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সবকিছু সিদ্ধ হয়ে যায়। পুরো মশলাটা কষানো হয়ে গেছে আর চর্বিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মশলাটা থেকে বেশ তেলও ছেড়েছে। এর মধ্যে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা কয়েকটা টমেটো। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটর। মটর দিয়ে 2 থেকে 3 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা হাই করে। ঢাকনা খুলে এটাকে আরেকটু নাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা লো করে রেখে। 5 মিনিট পর কিন্তু খুব ভালোভাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে। আর একবার এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যেটার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ,
জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, গোলমরিচ, গোটা জিরে আর গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা। এগুলোকে ড্রাই রোস্ট করে এর একটা গুঁড়ো তৈরি করে নিয়েছিলাম। তো ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।